ঋতুপর্ণার কি কখনো জীবনে ব্যায়াম আসছে? আপনার হাসিটার মূল্য কত? আমার হাসির মূল্য আমার হাসির মূল্য নেই। ঋতুপর্ণার কি কখনো জীবনে ব্যায়াম আসছে? না, আসে নাই। সেটা কি শুধু খেলাধুলা নিয়েই? আমি সর্বদা আমার প্রফেশনটা নিয়ে ব্যস্ত থাকি। আমি এমন একটা ডিসিপ্লিনের মধ্যে থাকি যেটা আদার্স সাইডে কোনো মন দেওয়া যায় না। আমি সব সময় আমার প্রফেশনটা নিয়ে ভেবেছি এবং ভেবেই যাব, আদার সাইডে কোনো। আমরা ঋতুপর্ণাকে বিয়ের পিড়িতে কখন দেখতে পারি? ঋতুপর্ণার এখন অনেক দূর যেতে হবে, অনেক কিছুই দিতে হবে দেশকে, তো এটা আমার এখনো মাথায় আসে না। এটা প্রশ্নেই আসে না আমার। আপনি বিয়ে নিয়ে এখন চিন্তা এই ধরনের করে বলেন? আমার বিয়ে নিয়ে এখনো পরিকল্পনা নাই, মাথায় একদমই এই জিনিসটা কাজ করে না আমার। এখন আমার আরও বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে হবে, নিজের জন্য করতে হবে, পরিবারের জন্য করতে হবে। সো এই বিয়ের পিড়িটি একদমই আমার মাথার মধ্যে নাই। মানুষের জীবনে বিয়ে আছে, বিয়ে হয়, তো যখন একটা পর্যায়ে গিয়ে তো অবশ্যই বিয়ে করতে হবে। যখন ওই সময়টা আসবে তখন হয়তো পাওয়া যাবে। ঋতুপর্ণার জীবনে সামনের যে জগৎটা, এই জগৎটাকে ঋতুপর্ণা কিভাবে সাজাতে চায়? আমার ইচ্ছা যে আমি ফুটবল পাশাপাশি আমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, তো এই দুটাই আমার এখন আমি দুইটাই চালিয়ে যাচ্ছি। তো আমার ফুটবল নিয়ে একটা পরিকল্পনা আছে, তো দেখি ভবিষ্যতে কি সরকারি চাকরির দিকে ঝুঁকবেন না খেলাধুলাতেই মনোনিবেশ থাকবে? যতদিন আমাদের পর্যাপ্ত বয়স, তখন যতদিন নিজের শক্তি প্রয়োগ করতে পারবো, ততদিনই খেলাধুলা করতে পারবো। তো আমার খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। এই ফাঁকে যদি আমার কোনো সরকারি চাকরি যদি আছে, তাহলে আমি ওইটাই বেছে নেব। কারণ খেলাধুলা তো আর সারা জীবন করা যাবে না, করতে পারবো না, একটা সময় তো অবসরে যেতে হবে। তো পড়াশোনাটা পড়াশোনা ছাড়া গতি নাই, পড়াশোনাটাই চালিয়ে যাচ্ছে। এই ফাঁকে যদি কোনো আমার চাকরির সুযোগ হয়, তাহলে ওই চাকরিটাই বেছে নেব। কি ধরনের চাকরি পছন্দ আপনার? কোনো বাহিনীর না প্রশাসনিক? ইচ্ছা আছে কোনো বাহিনীর। আমি যেহেতু খেলাধুলা প্লেয়ার, তো প্রশাসনিক কাজে হয়তো আমার একটু অভিজ্ঞতা নেই, তো বাহিনীরই।